দান করা এটা এমন একটা আমাল, যেই আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, যে আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন, যে আমলের দ্বারা আল্লাহ তাআলার গুসা নিবাপিত হয়ে যায়, দূর হয়ে যায়, যে আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে হেদায়েত দিয়ে দেন। দান এমন একটা আমল, যে আমলটা আল্লাহর পছন্দ। এ কারণে আল্লাহ জাল্লা শানহু দান করার ফজিলত সম্পর্কে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। খুসুসান বিশেষভাবে কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা একদম শুরুতে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন তারা আমার দেওয়া রিজিক থেকে খরচ করে, দান করে। তো মেরে মুহতারাম, রিজিক আল্লাহ দিয়েছেন, তা থেকে বান্দা দান করে। আর আল্লাহ তাআলা এই দানকে প্রতিপালন করতে করতে পাহাড় পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। তিরমিজি শরীফের এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাসু, নিশ্চয়ই সদকা দানের দ্বারা আল্লাহ তাআলার রাগ অশমিত হয়ে যায়, দূর হয়ে যায়। ওয়া তাদফাউ মাইতাতাসু, অশোভনীয় মৃত্যু থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। তাহলে বোঝা গেল দান করলে খারাপ মৃত্যু হবে না, মৃত্যু হবে আল্লাহর ক্ষমা, দয়া, রহমতের সঙ্গে। বান্দার গুনাহের কারণে আল্লাহ তার প্রতি যে রাগ করেছিল, তাকে আযাব দেওয়া, শাস্তি দেওয়ার চিন্তা করেছিলেন, দানের দ্বারা আল্লাহ তাআলা এটা দূর করে দেন। অর্থাৎ তার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। আর বান্দা দান করে, আল্লাহ তাআলা এর সওয়াব 1 থেকে 700 গুণ, কারোর জন্য বেগায়রা হিসাব সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেন। মেরে মুহতারাম, তিরমিজি শরীফের আরেক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যদি আরেক মুসলমানকে কোন কাপড় পরিধান করায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ জোড়া পোশাক পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, কেউ যদি কাউকে কোনো কাপড় দান করে, এই কাপড় যতদিন তার গায়ে থাকবে ততদিন এই দানকারী আল্লাহ পাকের হেফাজতে থাকেন। মেরে মুহতারাম, সাদ ইবনে উবাদাহ একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তার মা ইন্তেকাল করেছে। সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছে, আমি তার জন্য কি দান করতে পারি, তার জন্য কি দান করা উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য পানির ব্যবস্থা করা, অর্থাৎ কোন কূপ খনন করে দাও, এটা তার জন্য ওয়াকফ থাকবে। যত মানুষ পান করবে, যত মানুষ পিপাসা নিবারণ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দিতেই থাকবেন। কারণ যে কোনো ব্যক্তিকে দুনিয়াতে একটু পানি পান করাইলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে শরবত পান করাবেন। এই জন্য মেরে মুহতারাম, দান এবং জিহাদ খুব তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার একটা রাস্তা। এই জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করব। দানের দ্বারা কেউ গরিব হয় না। সামর্থ্য অনুযায়ী দান করার দ্বারা আল্লাহ তাআলা আমার
রিজিক বাড়িয়ে দিবেন, দুনিয়াতে 10 গুণ বদলা আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন, আখেরাতে আল্লাহ তাআলা আমাকে এর জন্য মাফ করে দিবেন। এজন্য মাল আল্লাহ আমাকে দিয়েছে, এটা আল্লাহর অনুগ্রহ। এজন্য আমি যদি আল্লাহর সৃষ্টির প্রতি অনুগ্রহ করি, তাহলে আমার দুনিয়া আখেরাত কল্যাণকামী হবে, কল্যাণকর হবে। এজন্য আমি অন্যের জন্য কল্যাণকামী হই, সামর্থ্য অনুযায়ী খরচ করি। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, আল্লাহ তাআলা তাদেরকে যাজায় খায়ের দান করুক। তার কামাইয়ের 3 ভাগের 1 ভাগ প্রত্যেক মাসে উনি খরচ করে দেন। কোন ভাই তার কামাইয়ের 10 ভাগের 1 ভাগ প্রত্যেক মাসে খরচ করে। উদাহরণস্বরূপ তার বেতন 30,000 টাকা, তো সে প্রতি মাসে 3,000 টাকা দান করে। এই জন্য মেরি মুহতারাম, দানের দ্বারা আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করেন, দান করেন। গরিব প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন, দোস্ত আহবাব, দিনই কাজে, মানুষের মেহমানদারিতে, মানুষ অসুস্থ হইলে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, প্রত্যেক লাইনে সামর্থ্য অনুযায়ী খরচ করেন। আখেরাতে এটা আপনার মুক্তির জন্য পুঁজি হবে, মুক্তির জন্য পুঁজি হবে, জান্নাতে যাওয়ার জন্য ডাল হবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হাসিল হবে। দিনের জন্য খরচ করুন, মন খুলে একমাত্র ইখলাসের সাথে আল্লাহর জন্যই খরচ করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে প্রতিদান দিবেন।